আসলে আমাদের টোটাল যে রোডে আমাদের যে অ্যাক্সিডেন্ট হয় তার 70% হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, আপনারা জানেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এসেই আপনারা দেখেছেন যে জনবান্ধব কর্মকাণ্ড দিয়ে শুরু করেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সুতরাং জনবান্ধব যে কার্যক্রমগুলো বর্তমান সদাশয় সরকার আরো গুরুত্বের সাথে বিবেচনা করবে, এটা তারই একটি অংশ। তো আমি যে কথাটি বলতে চাই, এই যে 70% রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মোটরসাইকেলে, তাদের ম্যাক্সিমামই কিন্তু মাথায় হেলমেট ছাড়া। বিএনপি ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটা পরবর্তী সরকারের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হচ্ছে। সেটা হচ্ছে যে মোটরসাইকেল যদি কোনো বিক্রেতা বিক্রি করে তাহলে সাথে তাকে দুটো ডিএসটিআই অনুমোদিত হেলমেট দিতে হবে। এটা আমরা বিআরটিএ পর্যায়ে অনুমোদন করেছি, এখন সরকারের পর্যায়ে এটা নিয়ে যাচ্ছে। অর্থাৎ একটি মোটরসাইকেল কেউ কিনলে তাকে দুটো বিএসটিআই অনুমোদিত হেলমেট, নর্মাল হেলমেট নয়, হেলমেট তাকে দিতে হবে। এটা বিক্রেতাদের সামনে করছে। তার মানে আমরা প্রোটেকশন করছে এই ইয়াং জেনারেশনটাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা ইয়াং জেনারেশনের দিকে যাচ্ছি। আমি একই কথা জের হিসেবে বলবো, পরে অন্যান্য কথাগুলো বলবো। যাচ্ছে এই কারণে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ কিন্তু এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছে। অর্থাৎ আমাদের ইয়াং পপুলেশনের সংখ্যা কিন্তু এখন বেশি। এখন এই ইয়াং পপুলেশনের মধ্যে আপনারা শুনলে ভয় পেয়ে যাবেন যে আমাদের টোটাল পপুলেশন 32% ডেথ হচ্ছে ফ্রম 5 বছর থেকে 29 বছর বয়সে। তার মানে আমাদের টোটাল অ্যাক্সিডেন্টে যারা নিহত হয় তাদের 32% হচ্ছে শুধুমাত্র 5 থেকে 29 বছর, যারা আমাদের দেশকে উন্নত বিশ্বে এগিয়ে নিয়ে যাওয়ার ধারক বাহক। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইয়াং একটি কাজ যত তাড়াতাড়ি করতে পারবে, আমাদের মধ্যে বৃদ্ধ লোকরা সেটা করতে পারবে না। সুতরাং আমাদের এই জেনারেশনটাকে কাজে লাগাতে হলে, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কাজে লাগাতে হলে রাস্তায় এই ঝরে যাওয়া ইয়াং পপুলেশনকে অবশ্যই আমাদের বন্ধ করতে হবে। সে কারণে সরকার ইতিমধ্যে অনেক ধরনের কার্যক্রম নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রফেশনাল ড্রাইভারদের 60 আওয়ার্স ট্রেনিং। আমরা কিন্তু পরবর্তী যদি লাইসেন্স নিতে ট্রেনিং বাধ্যতামূলক করা হচ্ছে এবং এই অনুযায়ী ইতিমধ্যে বিধি পরিবর্তন করা হয়েছে। মানে অর্থাৎ আমরা ড্রাইভারদেরকে চাই যে তারা যাতে প্রপার ট্রেনিং নিয়ে রাস্তায় গাড়ি নিয়ে নামে। রিসেন্টলি আপনাদের একটা সুখবর দিয়ে দিই, আমাদের স্ক্র্যাপিং পলিসি অলরেডি পাস হয়ে গেছে। এই স্ক্র্যাপিং পলিসির জন্য আমি দীর্ঘদিন যুদ্ধ করতেছিলাম এই একটা কারণে, কারণ আমরা যখন এই আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়রা, আমাদের এডিএম মহোদয়রা যখন রাস্তা থেকে গাড়িগুলো ডাম্প করে, এই ডাম্প করার পর গাড়িগুলো আবার মালিকদের কাছে দিয়ে দিতে হয়। তাহলে এই যে গাড়িগুলোকে রাস্তায় কষ্ট করে রাস্তায় নিয়ে যায় আবার দিয়ে দিতে হয়, তার লাভটা কি হলো? প্লাস এই গাড়িগুলো রাস্তায় যখন রাখতে হয় আমার স্পেস অকুপাই করে না, তাহলে আমার এই গাড়িটা যদি রাস্তায় থাকে আমি আরেকটা গাড়ি তো আনতে পারছি না। তো এই গাড়িগুলোকে, যেগুলো অকেজো গাড়ি, একেবারেই অকেজো, সেগুলোকে ডাম্প করার পরে ডিসমেন্টেল করবার কোনো আইন আমাদের ছিল না, যেটাকে বলে স্ক্র্যাপিং পলিসি। আমরা কিন্তু অলরেডি স্ক্র্যাপিং পলিসি তৈরি করে এটা অলরেডি পাস হয়ে গেছে। এখন আমরা ওইটাকে ইমপ্লিমেন্টের প্রসিডিউরে আছি। আমি আশা করছি আপনারা অচিরেই এটা পাবেন। আমি সরাসরি সরকারের কাছে জানিয়েছি এই গাড়িগুলোকে যখন আমরা ডিসমেন্টেল করব তখন তার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন গাড়ি কিন্তু আনতে হবে। তো নতুন গাড়ি আনতে হলে আমাদের মালিকদেরকে সহজ শর্তে ঋণ নিয়ে এই গাড়িগুলোকে রাস্তায় নিয়ে আসতে হবে। পুরোনো গাড়ি চলে যাবে নতুন রাস্তায়, কারণ মানুষের প্রয়োজনটা তো আমরা অস্বীকার করতে পারি না। এটা নিয়েও কিন্তু আলোচনা চলছে, বাকিটা আল্লাহ জানে। আমরা আশা করছি, অবশ্যই আমরা ভালো আশা করব। আর নতুন সরকার আসছে, জনবান্ধব সরকার আসছে, আমি বিশ্বাস করি এই বিষয়গুলো ওনারা বিবেচনা করবেন। তবে আরেকটি প্রবলেম এখনো রয়ে গেছে, কোনো জেলায় আরটিসি গুলো এখনো পুনর্গঠন ঠিক মতো হয়নি। এইটাও কিন্তু আমরা খুব শীঘ্রই করে ফেলবো। এটা আপনার নির্বাচন যেহেতু হয়ে গেছে, এখন আমরা ইনশাল্লাহ করে ফেলবো। সুতরাং এটা মানে সড়কের শৃঙ্খলা আনার জন্য যা করার সেটা আমরা করবো। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি,
পুলিশ হেডকোয়ার্টারের সাথে কিন্তু আমাদের একটা এমইউ হয়েছে, যাতে পুলিশের সাথে আমাদের এই গ্যাপটা যেটা রাস্তায় আছে, এই গ্যাপটা যাতে কমে যায়, আমাদের একটা এমইউ হয়েছে। প্লাস আমরা কিন্তু 3টা অর্গানাইজেশন একসাথে মোবাইল কোড করছি, পুলিশ, বিআরটিএ এবং পরিবেশ, এই 3টা একসাথে করছি। মানে আমাদের কার্যক্রম কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে। আজকে আপনারা এখানে যে 150 জনকে দেখছেন, একটা 150টা পরিবার, এই 150টা পরিবার কিন্তু 5,56,00,000 টাকা একদিনে পাচ্ছে। গতকাল দিয়েছি 2,80,00,000 টাকা। আমরা জুন মাসের আগে আমাদের টোটাল ডিসবার্সমেন্ট ছিল 42 কোটি বা 44 কোটি টাকা, আর আমাদের এই 5 মাসে 2 বছরে ছিল 42 কোটি টাকা, আর আমাদের লাস্ট 6 মাসে আমরা করেছি 1,20 কোটি টাকার মতো। মানে আমরা চেষ্টা করছি এইগুলো তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। এই যে ট্রাস্টি বোর্ড যে কাজটি করছে, ট্রাস্টি বোর্ডের এই কাজটি পুরো সুনাম আপনারা বিআরটিএ দিয়েছেন, বিআরটিএ নয়। আমি আপনাদের সহযোগিতার জন্য বলছি, আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, এটা সম্পূর্ণ যদি দোয়া পায় তাহলে পাবে মালিক সমিতি আর শ্রমিক ফেডারেশন, তাদের টাকায় কিন্তু এই ট্রাস্টি বোর্ড হয়। আমি শুধু খাদেম, আমি এটা আপনাদেরকে দিতে এসেছি। এখন আমরা বিআরটিএ এটার জন্য কি কি কাজ করছি আপনারা অবগত আছেন যে 30 দিনটা এখন 90 দিন হয়েছে, আরেকটা হয়েছে সেটা এখানে আলোচিত হয়নি। আমরা কিন্তু অনলাইনে আবেদন এখন ওপেন করেছি, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে যে কেউ অনলাইনে আমাদের ওয়েব পেজে ঢুকে অনলাইনে আবেদন করতে পারে। তার মানে আবেদনটা আপনি দিয়ে দিলে আপনার ডেট আর সমস্যা নাই, তাহলে আপনি কেউ এটা মিস করবে না। সুতরাং অনলাইনে আপনারা এখন আবেদন করতে পারেন। আমরা গত 20 তারিখ থেকে এটা ওপেন করেছি, অতএব আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। সুতরাং এখন আর এই সরকারের সহযোগিতা থেকে, ট্রাস্টি বোর্ডের এই সহযোগিতা থেকে কেউ বাইরে থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমি জানি ম্যাক্সিমাম পরিবারের কর্তা ব্যক্তিটাই রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। সুতরাং সকলেই আমার বোন, আমি আপনাদের বলি, আপনাদের যে অপরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করবার কোনো সামর্থ্য আমাদের কারো নাই, এই পূরণ করতে আমার সাধ্য নাই। বিআরটিএ ট্রাস্টি বোর্ড আপনাদের এই অসহায়ত্বের আপনাদের সাথে সহকর্মী হয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।